إنما بعثت لأتمم مكارم الأخلاق রাসূল বলেন, ও আমার উম্মতরা রে, তোমরা জানিয়া রাখো, আমাকে আল্লাহ দুনিয়ার জগতে প্রেরণ করেছেন, দুনিয়ার জগতে পাঠাইছেন উত্তম চরিত্র, ভালো চরিত্র, উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা দান করার জন্য। তাহলে প্রশ্ন স্পষ্ট হইয়া গেল, আল্লাহ রাসূলকে পাঠাইলেন কেন? গোটা জগৎবাসীদেরকে আখলাকওয়ালা বানানোর জন্য, আমলওয়ালা বানানোর জন্য, সকলের আখলাক আমল যেন সুন্দর হইয়া যায়, এই জন্য আল্লাহ রাসূলকে দুনিয়ার জগতে পাঠাইছেন। না খালি ঘুমাইবার লিগা। রাসূল কি এমনি ঘুমাই রইছেন? ঘুমাইয়া থাকলে আপনি আমি পর্যন্ত দিন আইয়া ফসলনে মেহনত করছেন, প্রচুর পরিমাণের মেহনত করছেন, এই জন্যে দিনের জন্য মেহনতের প্রয়োজন। সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূনের উক্ত আয়াতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা সান্ত্বনা প্রদান করছেন। সান্ত্বনাটা কি? গোটা আরব জাতির যত মুশরিকিন ছিল, যত বাতিল পন্থী ছিল, প্রত্যেকেই রাসূলকে একটা ইলজাম দেওয়া শুরু করলো, ইন্নাকা মাজনুনুন, ও মুহাম্মদ তুমি পাগল, ইন্নাকা মাজনুনুন, নিঃসন্দেহে মুহাম্মদ পাগল, নিঃসন্দেহে মুহাম্মদ পাগল, এই বলিয়া যখন একটা বুলি উড়াইয়া দিল। অথচ রাসূল সুস্থ ছিলেন, বিবেকমান ছিলেন, পাগলামির কোনো মাদ্দাওই ছিল না, কিন্তু এরা ইলজাম দেওয়ার জন্য, দোষারোপ করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে মুহাম্মদ পাগল। আপনারে আমারে যদি কেউ খাওয়া হয়, একটা কথা হয় যে দোষে আমিও দোষী না, আপনিও দোষী না। ইজাতের ইলজাম আসার পরে আপনার মনে আমার মনে কষ্ট আসবে কি না? কষ্ট আসবে। এই কষ্ট আসার পরে কষ্টরে দূর করার জন্য আল্লাহ কুরআনের মধ্যে সূরা নূনের উক্ত আয়াতটা নাজিল হইয়া দেয়া হয় না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে পাগল বলে, দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে উন্মাদ বলে, তাহলে কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ তোমাকে সনদ দিলাম, তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছো। তোমার চরিত্রের মতো আর কোনো চরিত্র হইতে পারে না, তোমার মতো ভালো মানুষ আর কোনো হইতে পারে না, তোমার মতো আখলাকওয়ালা দ্বিতীয় আরেকজন হইতে পারে না। অতএব আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনাকে বললাম, আপনি আখলাকওয়ালা, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। যার আখলাক ভালো সে কোনোদিন পাগল হইতে পারে না। এই সান্ত্বনাটা সে দিলেন, আল্লাহ দিলেন। এবং আমরা দেশের মধ্যে কেউ রে বালা হইতে গেলে সাক্ষী ফরমান লাগে না নি? বিনা সাক্ষীতে কেউ বালা হইতে পারেনি। হে বালা কিনা আমি জিগাইতে, খবর লইতে গেলে আশপাশে সবাইরে জিগাই। বিয়া শাদী আছে না, মনে করেন বিয়া শাদীর মধ্যে জামাই যখন দেখে অথবা কন্যা দেখা হয়, আগে খবর লইনি, বলে জামাইলা কেমন, কন্যালা কি জাতের, বালানি, বংশ বালানি, এলিম জ্ঞান বুদ্ধি আছে কিনা, না আদা ভাগলা, তা খবর লয় কিনা। এই একটা সাক্ষী, মানুষের ভালো মন্দর একটা যাচাইয়ের একটা মাধ্যম থাকে, মানুষের সাক্ষী এর মাধ্যমে, সম্মতির মাধ্যমে। এখন রাসূল যে মহান চরিত্রের অধিকারী, এর বিবরণ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলেন রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হইল, কাইফা কানা খুলুকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করা হইল, ও আয়েশা তুমি বলো রাসূলের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন।
আয়েশা বলেন রাসূলের চরিত্র হইল কোরআন, অর্থাৎ কোরআনের বিধিবিধান অনুপাতে আমল করা, কোরআনের নিয়ম নীতি অনুপাতে আমল করা, কোরআনের আদেশ অনুপাতে আমল করা, কোরআনের নিষেধ অনুপাতে অবাধ্য জাতীয় বস্তু থেকে গুনাহ জাতীয় বস্তু থেকে বিরত থাকা, এটা রাসূলের আখলাক ছিল, চরিত্র ছিল। অতএব যদি কেউ রাসূলের আখলাক অনুপাতে তোমরা আমল করতে চাও, রাসূলের তরিকা অনুপাতে চলতে চাও, তাহলে কোরআনের আদেশ অনুপাতে চলো এবং নিষিদ্ধ বস্তুগুলা বর্জন করে চলো। এলে রাসূলের আখলাক মানতে গেলে আমরা কি তা করণ রাখবো? কোরআনে যেভাবে হইছে চলার কথা আপনি আমি সেইভাবে চলতে হবে। যেভাবে বলছে চলিও না, যে কাজ করতে নিষেধ করছেন সেই কাজগুলাকে আমাদের বর্জন করতে হবে কিনা? আবু আব্দুল্লাহ আল জাদালি নামক একজন সাহাবী, উনি আয়েশা সিদ্দিকার কাছে আসলেন। আবু আব্দুল্লাহ আল জাদালি রাদিয়াল্লাহু তাআলা নামক সাহাবী আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন, তিনি বলেন সালতু আয়েশাতা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আব্দুল্লাহ আল জাদালি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম। আয়েশা সিদ্দিকাকে গিয়ে প্রশ্ন করলাম, ও আয়েশা সিদ্দিকা, আপনি বলেন আপনার স্বামী মুহাম্মদের চরিত্রটা কেমন? কারে জিগাইছে? জামাইয়ের ব্যাপারে জিগাইছে বউরে, বলে জামাইয়ের চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন নানি। আমরার বউবাইনে যদি কেউ জিগায়, ও জাগো বেটি তোমার জামাইটা কেমন আছে, কিতা কইব? ও মাইতো না, এর গড় আসলে আমার শান্তি দেখাইতে পারতাছি না, না বালা এগুলা মানে যেটা পাইতাছি, না কোনো খাওয়ান পাইতাছি, না বছরে দেখা যায় বালা কোনো গয়না কিনতে পারি, না কোনো শাড়ি কিনতে পারি। তা হয়নি। আল্লাহ রসুলের আখলাক কেমন ছিল যখন আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হইল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতিস সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুল্লাহ আল জাদালিকে ডেকে বললেন, ও আবু আব্দুল্লাহ আল জাদালি, তুমি জানিয়া না করে আমার স্বামী মুহাম্মদের চরিত্র অত্যন্ত ভালো ছিল। লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, তিনি অশ্লীল কথা বলতেন না, বেহায়াপনা কথা বলতেন না, ইচ্ছায় অশ্লীল কথা বলতেন না, অনিচ্ছায় অশ্লীল বেহায়াপনা কথা বলতেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারের মধ্যে চিৎকার করে কথা বলতেন না। ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতিস সাইয়্যা, মন্দের বদলা রাসূল মন্দের দ্বারা নিতেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, বরং তিনি ক্ষমা করে দিতেন, মার্জনা করে দিতেন। আয়েশা সিদ্দিকা বললেন ওনার স্বামীর ব্যাপারে যে রাসূলের চরিত্র কেমন ছিল। এক নাম্বার বলছেন তিনি অশ্লীল বেহায়াপনা কথাবার্তা বলতেন না। আমরা দেশ আসিনি জামাইয়ার বউ কি জাতের গাইল দিয়ে দেখছেন নি, এটা আপনারা আমার থেকে বালা জানুন। যদি গাইল উঠা জায়গা বেটা আস্তা দেড় সদ্য গোষ্ঠী লইয়া বেটিরা গাইলায়। আবার বেটি যদি কোনো সময় মাথা গরম হয়ে জায়গা সামনে কুটটা জায়গা জামাই 12টা বাজাইয়া দেয় গালিতে গালিতে। এটা বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু কোনো জাতের ভাষা ওই বাদ নাই, সকল জাতের গাইল হয়ে যেতেছি না, আসেনি। রাসূলের ব্যাপারে আয়েশা বলছেন রাসূল অশ্লীল বেহায়াপনা কথাবার্তা বলতেন না। তাহলে বোঝা গেল রাসূল বউরেন্দ্রে গালি শুনিয়া রাসূল বউদেরকে কি করছেন না, গালি দিছেন না। এখন আমরা কিতা করতাম, আজকের বয়ান থেকে গালি দিতাম বাড়াইয়া না কমাইতাম? গালিটা বাড়তো না কমতো? কমতো। এরপরে বলছেন
রাসূল বাজারের মধ্যে উচ্চ সুরে চিৎকার করে কথাবার্তা বলতেন না, নম্রভাবে কথাবার্তা বলতেন, ভদ্রতার সাথে কথাবার্তা বলতেন। কেউ যদি রাসূলের উপর খারাপ আচরণ দেখাইছে, মরেন করেন এইভাবে একটা তাপ্পড় দিল, এটা মন্দ কাজ। এই তাপ্পড়ের বদলা যদি আমিও তার একটা তাপ্পড় দেই, ওর রূপ মন্দ হইল না নি? রাসূল এইভাবে মন্দের বদলা মন্দর দ্বারা নিছেন না, ক্ষমা কইরা দিছেন, মাফ কইরা দিছেন। এর বিবরণ দিয়ে রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইহি। রাসূল বলেন, ও আমার উম্মতরা রে, তোমাদের জন্য করণীয় হইল তিনটা জিনিস। এক নাম্বার হইল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। দুই নাম্বার হইল যদি কেউ তোমার উপর জুলুম করে, তুমি তার জুলুমের বদলা নিও না, জুলুমের বদলা না নিয়ে তাকে মাফ করে দাও। ওয়াহসিন ইলা মান আসা ইলাইহি। তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তুমি তার সাথে ভালো আচরণ করো। আমরা কিতা বলি, আমরা সাথে কেউ যদি খারাপ আচরণ করে, আমরা আরো লাত্তি বুসি দুইটা বেশি মারিনি। মনে করেনি যে যুবক দুই একলা বইয়া রয়েছে, রক্ত গরম নানি, কেউ একটা তাপ্পড় দিল, মাথার রক্ত আর পায়ের রক্ত আর জায়গা থাকে না, মাথা তুইটা জায়গা এলেম টিমটি আডাইয়া নাকে মুখে কুশি মারিয়া দেয়, মারেনি। আগেরটার তুলনা কম পাওয়ার না বেশি পাওয়ার। আল্লাহ রসুল এখন এইভাবে খাওয়ার বলা মার মাইরো না মেয়া হল। তোমার কেউ যদি জুলুম করে থাকে, তাহলে তুমি মাফ করে দাও। এখন দেখেন এই যে হাদিসে আমরা পাইলাম, আয়েশা সিদ্দিকা রাসূলের প্রশংসা করছেন, রাসূলের আখলাক বর্ণনা করছেন। কোন মহিলা তার স্বামীর প্রশংসা সহজে করে না, করেনি। বেশি প্রশংসা বিটাইতে করে না জামাই, জিগাই দেখুন একদিন গোপনে পরীক্ষা করে নেওয়া দেখুন, জামাইয়ের প্রশংসা বিটাইতে বেশি করে না। এটার বাস্তব প্রমাণ হইল শামাইলে তিরমিজির মধ্যে 11 বেটির একটা কিচ্ছা আছে। এই 11 মহিলার কিচ্ছার মধ্যে দেখা গেছে উম্মে আবু জুরা নামক যে মহিলাটা ছিল, ওই মহিলাটা তার স্বামীর প্রশংসা করছে। আর বাকি 10 জনের মধ্যে থেকে একজন দেখা যায় প্রশংসা করছিল, আর একজন প্রশংসা নিন্দা দুই করছে। অধিকাংশ মহিলারা তার স্বামীর দুর্নাম বর্ণনা করছে, ইল্লা মাশাল্লাহ 2-1 মহিলা ছাড়া দেখা যায় সকলেই খালি স্বামীর গীবত শেখায়া করছে। তাহলে বোঝা গেল বেটেতে সহজে জামাইয়ের প্রশংসা করে না। ইতা প্রশংসা পাইতে গেলে এই মতো কাম করণ লাগবে। এই জন্য আল্লাহ রসুলের প্রশংসায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উনি অশ্লীল বেহায়াপনা কথা বলতেন না, বেহায়াপনা গালিগুলাজ করতেন না। রাসূলের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর আমি রাসূলের খেদমত করছি। এই 10 বছরের ভিতরে তিনি যে সার্টিফিকেটগুলা দিয়েছেন রাসূলের ব্যাপারে, এর মধ্য থেকে একটা সার্টিফিকেট হইল লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহশান ওয়ালা লাহানান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন সাব্বাবান, তিনি গালিগুলাজ করতেন না। কারণ গালিগুলাজ করা, গালি দেওয়া তা ফিসক, পাপাচারী। এর বিবরণ দিয়ে রাসূল আর একটা হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা জানিয়া রাখো রে, একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া, একজন মুসলমান আর একজনকে অশ্লীল কথা বলা, বেহায়াপনা কথা বলা, এই সবগুলা হইল ফিসক, পাপাচারী। অন্যায়ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করা, সেগুলা জায়েজ নয়, এটা হলো কুফরের কাজ। অতএব রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা যদি আমার আদর্শ মানো, আখলাক মানো, আমার চরিত্র অনুপাতে চলো,
শোনো, তাহলে তোমরা গালিগুলাজ করিও না, অশ্লীল বেহায়াপনা কথা বলিও না, কাউকে অন্যায়ভাবে হত্যা করিও না, ওয়ালা লাআনান কাউকে লানত দিও না। লানত দেওয়া বুঝুননি দা আপনারা দেখুন বেটেনতে হয় আটকা মাথা যখন গরম হয়ে জায়গা ফুলারে হয় তোরে গজবে দেখে না, আবার জামাইয়ের সাথে যদি কোনো সময় বেবন্তি হইয়া জায়গা হয় না নি হইলে হয় রে গজবে বুঝি তোরে হয় না, কোন দিন তোরে আল্লাহ নিব আর আমার কলজাটা ঠান্ডা হইব, তা হয়নি। এর পরে আটকা দেখা যায় নিজের উপর অতিষ্ঠ হইলে পরে হয় আল্লাহ বুঝি আমারে দেখে না, গজবে বুঝি আমারে হয় না, এটা লানত নানি। আল্লাহ রসুল বলেন তোমরা এইভাবে লানত করিও না, একজন আরেকজনকে লানত করিও না। অতএব রাসূল বলেন ও আমার মায়ার ও আমার উম্মতরা রে, তোমরা জানিয়ে রাখো অশ্লীল বেহায়াপনা কথাবার্তা আমি বলতাম না, তোমরাও বলিও না। কাউকে গালি আমি দেইনি, তোমরাও কাউকে গালি দিও না। আমি কাউকে লানত করিনি, তোমরাও কাউকে লানত করিও না। কারণ যদি লানত করো, গালি গুলাজ করো, আর এমন অবস্থায় কবরের মধ্যে আসো, তাহলে নাজাত তোমার তো দূরের কথা, কবরের মধ্যে চামড়া তুল্লা লাইব বাইরিতে ফেরেস্তা বলতে বাদাম দিব নি দুইটা। হ্যাঁ, এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা লাআনান ওয়ালা ফাহাশান وكان يقول لأحدنا عند المعتمة ما له ترب جبينه। রাসূল বলেন, যদি আনাস বলেন যদি আমরা কোনো একটা কাজ এমন করছি যে কাজটা রাসূল পছন্দ করেন না, ওনার কাছে ভালো লাগছে না, তখন রাসূল আমাদেরকে গালিগুলাজ না হইরা, আমাদেরকে অশ্লীল বেহায়াপনা কোনো কথাবার্তা না বইলা বলতেন মা লাহু, মানুষের হইল কি, এমন কাজ করে কেন, মন্দ কাজ করলো কেন, গালি দিল কেন, তারিবা জাবিনুহু, তার কপাল দুলি মলিন হোক। আর আমরা দেশের মধ্যে কিতাব হয় মনে করুন, আমরা সামনে আগাইয়া বই, মুসল্লি সাহেব হল সামনে আগাইয়া বই, 3টা মজলিস আছে কইতাম নি, যে 3 মজলিস খালি রাখা যায় ঠিক না। এই 3 মজলিসের মধ্যে একটা হইল নমাজের মজলিস, 2 জন যখন নমাজে দাঁড়ায়, 3 জন যখন নমাজে দাঁড়ায়, খাদের সাথে খাত মিলাইয়া দাঁড়াইতো। 2 নাম্বার হইল ওয়াজের মজলিস, জায়গাগুলারে ভরপুর কইরা বইতো। খালি জায়গা থাকলে আর একটা আসেনি শয়তান মিয়া, ইয়া এখানে বই যাইব গা, বইলে পরে খালি কুচাইব, ওই উঠোস না কেরে, এখানে কিতা উনতে কুচাইব পরে আপনার লই যাইব গা শাস্ত্র। আরেকটা মজলিস আছে জামাই আর বউ, 2 জন একসাথে বইলে তার সাথে আরেকটা লাগিয়া বইতো, একজনের সাথে আরেকজন কিতা করে বইতো, লাগিয়া বইতো। যদি পৃথক হইয়া বয়, মাঝখানে শয়তান বইয়া মারামারি লাগাই দেয়। দেখছেন না আটকা জামাই বউ 2টা বইয়া রয়েছে, হঠাৎ করে দেখা জামাই লেগে গেছি গা, লাইক দিয়া ওই হইলো তোরে আমি 100 তালাক দিলাম, তোরও তালাক, তোর মারও তালাক, তোর বাপরেও তালাক, তা হয়নি। এই মারামারি আর হইতো না, এখন মাঝখানে জায়গা খালি রাখবো না, এখানে ভরপুর করে বইবা, একজনের সাথে আরেকজনের শরীর লাগাইয়ে বইবা, যে দেখবো খালি মহব্বত বাড়ে, ওই আন্তরিকতা বাড়ে। ওই এই জন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আখলাকের সার্টিফিকেট দিয়ে বর্ণনা করে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালিগালাজ করতেন না, অশালীন বেহায়াপনা কথাবার্তা বলতেন না, কারোর প্রতি লানত করতেন না। আমরা কেউ যদি দোষ করতাম, রাসূল আমাদেরকে বলতেন এমন করিও না, খারাপ কাজ করিও না, এই মন্দ কাজ থেকে তুমি বিরত থাকো। রাসূলের আখলাক এবং চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট পাইলেন কার কাছ থেকে? রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকার কাছ থেকে। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হইলেন রাসূল। এই হিসাবে আল্লাহ ওনাকে শ্রেষ্ঠ একটি কিতাব দান করছেন, যার নাম হইল আল কোরআন অথবা আল ফুরকান।
তাহলে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দান করছেন, সেই কিতাবের নাম হইল কোরআন। এই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটি সূরা আছে, যেই সূরার নাম হইল সূরায়ে নূন। উক্ত সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র নিয়ে আলোচনা করেছেন। তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আখলাক, যে চরিত্র দান করেছেন, সেই চরিত্রের নাম হইল খুলুকে আযীমা। যেমন শ্রেষ্ঠ নবী খাতামুন নাবিয়্যিন, ঠিক তেমনিভাবে আল্লাহ শ্রেষ্ঠ কিতাবও উনাকে দান করছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আখলাক দান করছেন। চরিত্র তিন ভাগে বিভক্ত। এক প্রকারের চরিত্রের নাম হইল খুলুকে কারিমা, আরেক প্রকারের নাম হইল খুলুকে হাসানা, আরেক প্রকারের চরিত্রের নাম হইল খুলুকে আযীমা। এই তিন প্রকারের চরিত্রর মধ্য থেকে শ্রেষ্ঠ যে চরিত্রটা আছে, এই তিন প্রকারের চরিত্রের মধ্য থেকে শ্রেষ্ঠ যে আখলাকটা আছে, সেই শ্রেষ্ঠ আখলাক আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করছেন। এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আখলাক দান করেছি। সেই আখলাকের নাম হইল মহান চরিত্র, খুলুকে আযীমা। আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি, অতএব আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। তাহলে আল্লাহ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল এর বিবরণ দিয়ে বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জগতের যত আখলাক আছে, যত ভালো চরিত্র আছে, সবগুলার ঊর্ধ্বে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আমরা অনেক সময় স্লোগান দিয়ে থাকি, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু সংবিধানও গেলে দেখা যায় ভক্ত নামাজও নাই। সংবিধানও যাওয়ার পরে দেখা যায় চুরি করে ডাইল চুরি করে, চাউল চুরি করে। চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য প্রত্যেক সদস্যের বাড়িতে গিয়ে ঘুরায়, প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রথমে ধর্ণা দেয়। এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে কোনো মানুষের খবর রাখে না, রাস্তাঘাটের খবর রাখে না, যা পায় সব কিছু সাবার করে দেয় খায়। এমন মানুষে আমরা কই কিতা বুট দেওয়ার সময় কই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দেখেন, এটা কি আশা বাস্তব ভালো চরিত্র? বাংলাদেশের টেকা মাইরা নিয়ে আপনার অন্য দেশে কি বানাইলে, বাড়ি বানায়, ঘর বানায়, আর আমরা বাঙালি ভাত খাইতে পারি না অনেকেই। কিন্তু দেখা যায় আমাদের দেশের টেকা মাইরা লইয়া জায়গা, রাস্তাঘাটের টেকা মাইরা লইয়া যায়, সরকারি উন্নয়ন স্থলের উন্নয়নমূলক কাজের যত দান অনুদান আছে, এই সবগুলা দেখা যায় হেরায় খাই মাইরে দিতে চায়। রাস্তা যদি 5 হাত আসে, হে 2 হাত বিল পাস করে। রাস্তা যদি 5 হাত হয়, 4 হাত বিল পাস করে, 1 হাতের টেকা মাইরা দেয়। আসেনি? এমন মানুষদেরকে আমরা বলি ফুলের মতো পবিত্র বলে। এটা আসলে ফুলের মতো পবিত্র নেই। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র এমন নয়। কেমন চরিত্রের অধিকারী রাসূল ছিলেন এর বিবরণ দিয়ে আল্লাহ বলছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মহান চরিত্রের উপর, উত্তম চরিত্রের উপর, এই চরিত্রের উপর আর কোনো চরিত্র হইতে পারে না, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। সাথে সাথে রাসূল বলেন যে ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেন, ও আমার উম্মতরা রে, তোমরা জানিয়া রাখো, আমাকে আল্লাহ দুনিয়ার জগতে প্রেরণ করেছেন, দুনিয়ার জগতে পাঠাইছেন উত্তম চরিত্র, ভালো চরিত্র, উত্তম চরিত্রের পূর্ণাঙ্গতা দান করার জন্য।
তাহলে প্রশ্ন স্পষ্ট হইয়া গেল, আল্লাহ রাসূলকে পাঠাইলেন কেন? গোটা জগৎবাসীদেরকে আখলাকওয়ালা বানানোর জন্য, আমলওয়ালা বানানোর জন্য, সকলের আখলাক আমল যেন সুন্দর হইয়া যায়, এই জন্য আল্লাহ রাসূলকে দুনিয়ার জগতে পাঠাইছেন। না খালি ঘুমাইবার লিগা। রাসূল কি এমনি ঘুমাই রইছেন? ঘুমাইয়া থাকলে আপনি আমি পর্যন্ত দিনাইয়া বসলনে মেহনত করছেন, প্রচুর পরিমাণের মেহনত করছেন। এই জন্যে দিনের জন্য মেহনতের প্রয়োজন। সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূনের উক্ত আয়াতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা সান্ত্বনা প্রদান করছেন। সান্ত্বনাটা কি? গোটা আরব জাতির যত মুশরিকিন ছিল, যত বাতিল পন্থী ছিল, প্রত্যেকেই রাসূলকে একটা ইলজাম দেওয়া শুরু করলো, ইন্নাকা মাজনুনুন, ও মুহাম্মদ তুমি পাগল, ইন্নাকা মাজনুনুন, নিঃসন্দেহে মুহাম্মদ পাগল, নিঃসন্দেহে মুহাম্মদ পাগল। এই বলিয়া যখন একটা বুলি উড়াইয়া দিল, অথচ রাসূল সুস্থ ছিলেন, বিবেকমান ছিলেন, পাগলামির কোনো মাদ্দাওই ছিল না। কিন্তু এরা ইলজাম দেওয়ার জন্য, দোষারোপ করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে মুহাম্মদ পাগল। আপনারে আমারে যদি কেউ খাওয়া হয়, একটা কথা হয় যে দোষে আমিও দোষী না, আপনিও দোষী না। ইজাতের ইলজাম আসার পরে আপনার মনে আমার মনে কষ্ট আসবে কিনা? কষ্ট আসবে। এই কষ্ট আসার পরে কষ্টরে দূর করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা নূনের উক্ত আয়াতটা নাজিল কইরা দেয়া হয় না আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে পাগল বলে, দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে উন্মাদ বলে, তাহলে কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ তোমাকে সনদা দিলাম, তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছো। তোমার চরিত্রের মতো আর কোনো চরিত্র হইতে পারে না, তোমার মতো ভালো মানুষ আর কোনো হইতে পারে না, তোমার মতো আখলাকওয়ালা দ্বিতীয় আরেকজন হইতে পারে না। অতএব আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনাকে বললাম আপনি আখলাকওয়ালা, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। যার আখলাক ভালো সে কোনোদিন পাগল হইতে পারে না। এই সান্ত্বনাটা সে দিলেন, আল্লাহ দিলেন। এবং আমরা দেশের মধ্যে কেউ রে বালা হইতে গেলে সাক্ষী ফরমান লাগে নানি? বিনা সাক্ষীতে কেউ বালা হইতে পারেনি। হে বালা কিনা আমি জিগাইতে খবর লইতে গেলে আশপাশে সবাইরে জিগাই। বিয়া শাদী আছে না, মনে করেন বিয়া শাদীর মধ্যে জামাই যখন দেখে অথবা কন্যা দেখা হয়, আগে খবর লইনি, বলে জামাইলা কেমন, কন্যালা কি জাতের, বালানি, বংশ বালানি, এলিম জ্ঞান বুদ্ধি আছে কিনা, না আদা আগলা, তা খবর লয় কিনা। এই একটা সাক্ষী, মানুষের ভালো মন্দর একটা যাচাইয়ের একটা মাধ্যম থাকে মানুষের সাক্ষী এর মাধ্যমে, সম্মতির মাধ্যমে। এখন রাসূল যে মহান চরিত্রের অধিকারী, এর বিবরণ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলেন রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হইল, কাইফা কানা খুলুকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করা হইল, ও আয়েশা তুমি বলো রাসূলের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। আয়েশা বলেন রাসূলের চরিত্র হইল কোরআন, অর্থাৎ কোরআনের বিধিবিধান অনুপাতে আমল করা, কোরআনের নিয়ম নীতি অনুপাতে আমল করা, কোরআনের আদেশ অনুপাতে আমল করা, কোরআনের নিষেধ অনুপাতে অবাধ্য জাতীয় বস্তু থেকে, গুনাহ জাতীয় বস্তু থেকে বিরত থাকা, এটা রাসূলের আখলাক ছিল, চরিত্র ছিল। অতএব যদি কেউ রাসূলের আখলাক অনুপাতে তোমরা আমল করতে চাও, রাসূলের তরিকা অনুপাতে চলতে চাও, তাহলে কোরআনের আদেশ অনুপাতে চলো এবং নিষিদ্ধ বস্তুগুলা বর্জন করে চলো। তাহলে রাসূলের আখলাক মানতে গেলে আমরা কিতাব পড়ন লাগবো, কোরআনে যেভাবে চলার কথা আপনি আমি সেইভাবে চলতে হবে। যেভাবে বলছে চলিও না, যে কাজ করতে নিষেধ করছেন সেই কাজগুলাকে আমাদের বর্জন করতে হবে কিনা।
আবু আব্দুল্লাহ আল জাদালি নামক একজন সাহাবী, উনি আয়েশা সিদ্দিকার কাছে আসলেন। আবু আব্দুল্লাহ আল জাদালি রাদিয়াল্লাহু তাআলা নামক সাহাবী আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন, তিনি বলেন, সালতু আয়েশাতা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আব্দুল্লাহ আল জাদালি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম। আয়েশা সিদ্দিকাকে গিয়ে প্রশ্ন করলাম, ও আয়েশা সিদ্দিকা, আপনি বলেন আপনার স্বামী মুহাম্মদের চরিত্রটা কেমন? কারে জিগাইছে? জামাইয়ের ব্যাপারে জিগাইছে বউরে, বলে জামাইয়ের চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন নানি। আমরার বউবাইন্দে যদি কেউ জিগায়, ও জাগো বেটি তোমার জামাইটা কেমন আছে, কিতা কইব? ও মাইতো না, এর গড় আসলে আমার শান্তি দেখাইতে পারতাছি না, না বালা এগুলা মানে যেটা পাইতাছি, না কোনো খাওয়ান পাইতাছি, না বছরে দেখা যায় বালা কোনো গয়না কিনতে পারি, না কোনো শাড়ি কিনতে পারি, তা হয়নি। আল্লাহ রসুলের আখলাক কেমন ছিল? যখন আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হইল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতি আস-সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুল্লাহ আল জাদালিকে ডেকে বললেন, ও আবু আব্দুল্লাহ আল জাদালি, তুমি জানিয়া না করে আমার স্বামী মুহাম্মদের চরিত্র অত্যন্ত ভালো ছিল। লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, তিনি অশ্লীল কথা বলতেন না, বেহায়াপনা কথা বলতেন না, ইচ্ছায় অশ্লীল কথা বলতেন না, অনিচ্ছায় অশ্লীল বেহায়াপনা কথা বলতেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারের মধ্যে চিৎকার করে কথা বলতেন না। ওয়ালা ইয়াজজি বিস-সাইয়্যাতি আস-সাইয়্যা, মন্দের বদলা রাসূল মন্দের দ্বারা নিতেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, বরং তিনি ক্ষমা করে দিতেন, মার্জনা করে দিতেন। আয়েশা সিদ্দিকা বললেন ওনার স্বামীর ব্যাপারে যে রাসূলের চরিত্র কেমন ছিল। এক নাম্বার বলছেন, তিনি অশ্লীল বেহায়াপনা কথাবার্তা বলতেন না। আমরা দেশে আসিনি জামাইয়ার বউ কি জাতের গাইল দিয়ে দেখছেন নি, এটা আপনারা আমার থেকে বালা জানুন। যদি গাইল উঠা জায়গা বেটা আস্তা দেশ সদ্য গোষ্ঠী লইয়া বেটিরা গাইলায়। আবার বেটি যদি কোনো সময় মাথা গরম হয়ে জায়গা সামনে কুটটা জায়গা জামাই 12টা বাজাইয়া দেয় গালিতে গালিতে। এটা বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু কোনো জাতের ভাষা ওই বাদ নাই, সকল জাতের গাইল হয়ে গেছি নে আসেনি। রাসূলের ব্যাপারে আয়েশা বলছেন রাসূল অশ্লীল বেহায়াপনা কথাবার্তা বলতেন না। তাহলে বোঝা গেল রাসূল বউরেন্দ্রে গালি শুনিয়া রাসূল বউদেরকে কি করছেন না, গালি দিছেন না। এখন আমরা গিলা করতাম আজকের বয়ান থেকে গালি দিতাম বাড়াইয়া না কমাইতাম? গালিটা বাড়তো না কমতো? এরপরে বলছেন রাসূল বাজারের মধ্যে উচ্চ সুরে চিৎকার করে কথাবার্তা বলতেন না, নম্রভাবে কথাবার্তা বলতেন, ভদ্রতার সাথে কথাবার্তা বলতেন। কেউ যদি রাসূলের উপর খারাপ আচরণ দেখাইছে, মরেন করেন এইভাবে একটা তাপ্পড় দিল, এটা মন্দ কাজ। এই তাপ্পরের বদলা যদি আমিও তার একটা তাপ্পড় দেই, ওর রূপ মন্দ হইল না নি? রাসূল এইভাবে মন্দের বদলা মন্দর দ্বারা নিছেন না, ক্ষমা কইরা দিছেন, মাফ কইরা দিছেন। এর বিবরণ দিয়ে রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইহি।
রাসূল বলেন, ও আমার উম্মতরা রে, তোমাদের জন্য করণীয় হইল তিনটা জিনিস। এক নাম্বার হইল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। দুই নাম্বার হইল, যদি কেউ তোমার উপর জুলুম করে, তুমি তার জুলুমের বদলা নিও না, জুলুমের বদলা না নিয়ে তাকে মাফ করে দাও। ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তুমি তার সাথে ভালো আচরণ করো। আমরা কিতা বলি, আমরার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, আমরা আরো লাত্তি বুসি দুইটা বেশি মারিনি। মনে করেন যে যুবক দুই একলা বইয়া রয়েছে, রক্ত গরম নানি, কেউ একটা তাপ্পড় দিল, মাথার রক্ত আর পায়ের রক্ত আর জায়গার থাকে না, মাথা তুটা জায়গা, এলেম টিমটি আডাইয়া নাকে মুখে ঘুষি মারিয়া দেয়, মারেনি। আগেরটার তুলনায় কম পাওয়ার না বেশি পাওয়ার। আল্লাহ রসুল এখন এইভাবে খাওয়ার বলা মার মাইরো না রে মেয়া হল, তোমার কেউ যদি জুলুম করে থাকে তাহলে তুমি মাফ করে দাও। এখন দেখেন এই যে হাদিসে আমরা পাইলাম, আয়েশা সিদ্দিকা রাসূলের প্রশংসা করছেন, রাসূলের আখলাক বর্ণনা করছেন। কোনো মহিলা তার স্বামীর প্রশংসা সহজে করে না, করেনি। বেশি প্রশংসা বিটেনতে করে না জামাই, জিগাই দেখুন একদিন গোপনে পরীক্ষা করে নেওয়া দেখুন, জামাইয়ের প্রশংসা বিটেনতে বেশি করে না। এটার বাস্তব প্রমাণ হইল শামাইলে তিরমিজির মধ্যে 11 বেটির একটা কিচ্ছা আছে। এই 11 মহিলার কিচ্ছার মধ্যে দেখা গেছে উম্মে আবু জুরা নামক যে মহিলাটা ছিল, ওই মহিলাটা তার স্বামীর প্রশংসা করছে। আর বাকি 10 জনের মধ্যে থেকে একজন দেখা যায় প্রশংসা করছিল, আর একজন প্রশংসা নিন্দা দুই করছে। অধিকাংশ মহিলারা তার স্বামীর দুর্নাম বর্ণনা করছে, ইল্লা মাশাল্লাহ 2-1 মহিলা ছাড়া দেখা যায় সকলেই খালি স্বামীর গীবত শেখায়া করছে। তাহলে বোঝা গেল বেটেতে সহজে জামাইয়ের প্রশংসা করে না, ইতা প্রশংসা পাইতে গেলে এই মতো কাম করণ লাগবে। এই জন্যে আল্লাহর রসুলের প্রশংসায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উনি অশ্লীল বেহায়াপনা কথা বলতেন না, বেহায়াপনা গালিগুলাজ করতেন না। রাসূলের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর আমি রাসূলের খেদমত করছি। এই 10 বছরের ভিতরে তিনি যে সার্টিফিকেটগুলা দিয়েছেন রাসূলের ব্যাপারে, এর মধ্য থেকে একটা সার্টিফিকেট হইল, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহশান ওয়ালা লাহানান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন সাব্বাবান, তিনি গালিগুলাজ করতেন না। কারণ গালিগুলাজ করা, গালি দেওয়া তা ফিসক, পাপাচারী। এর বিবরণ দিয়ে রাসূল আর একটা হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা জানিয়া না করে একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া, একজন মুসলমান আর একজনকে অশ্লীল কথা বলা, বেহায়াপনা কথা বলা, এই সবগুলা হইল ফিস্ক, পাপাচারী। অন্যায়ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করা, সেগুলা জায়েজ নয়, এটা হলো কুফরের কাজ। অতএব রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা যদি আমার আদর্শ মানো, আখলাক মানো, আমার চরিত্র অনুপাতে চলো, তাহলে তোমরা গালিগুলাজ করিও না, অশ্লীল বেহায়াপনা কথা বলিও না, কাউকে অন্যায়ভাবে হত্যা করিও না, ওয়ালা লাআনান, কাউকে লানত দিও না। লানত দেওয়া বুঝুননি, দা আপনারা দেখুন বেটেনতে হয় আটকা মাথা যখন গরম হয়ে যায়, ফুলারে হয় তোরে গজবে দেখে না। আবার জামাইয়ের সাথে যদি কোনো সময় বেবন্তি হইয়া জায়গা হয় না নি, ওইলে হয় রে গজবে বুঝি তোরে হয় না, কোন দিন তোরে আল্লাহ নিব আর আমার কলজাটা ঠান্ডা হইব, তা হয়নি। এরপরে আটকা দেখা যায় নিজের উপর অতিষ্ঠ হইলে পরে হয় আল্লাহ বুঝি আমারে দেখে না, গজবে বুঝি আমারে হয় না, এটা লানত নানি।
আল্লাহ রসুল বলেন তোমরা এইভাবে লানত করিও না, একজন আরেকজনকে লানত করিও না। অতএব রাসূল বলেন, ও আমার মায়ার বান্দা, ও আমার উম্মতরা রে, তোমরা জানিয়ে রাখো অশ্লীল বেহায়াপনা কথাবার্তা আমি বলতাম না, তোমরাও বলিও না। কাউকে গালি আমি দেইনি, তোমরাও কাউকে গালি দিও না। আমি কাউকে লানত করিনি, তোমরাও কাউকে লানত করিও না। কারণ যদি লানত করো, গালি গুলাজ করো, আর এমন অবস্থায় কবরের মধ্যে আসো, তাহলে নাজাত তোমার তো দূরের কথা, কবরের মধ্যে চামড়া তুল্লা লাইব বাইরিতে বাইরিতে। ফেরেশতা বলতে বাদাম দিব নি দুইটা, হ্যাঁ? এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা লাআনান ওয়ালা ফাহাশান وكان يقول لأحدنا عند المعتبة ما له ترب جبينه। রাসূল বলেন, যদি আনাস বলেন, যদি আমরা কোনো একটা কাজ এমন করছি যে কাজটা রাসূল পছন্দ করেন না, ওনার কাছে ভালো লাগছে না, তখন রাসূল আমাদেরকে গালিগুলাজ না হইরা, আমাদেরকে অশ্লীল বেহায়াপনা কোনো কথাবার্তা না বইলা বলতেন, মালাহু, মানুষের হইল কি, এমন কাজ করে কেন, মন্দ কাজ করলো কেন, গালি দিল কেন, তারিবা জাবিনুহু, তার কপাল দুলি মলিন হোক। আর আমরা দেশের মধ্যে কিতাব হয়, মনে করুন আমরা সামনে আগাইয়া বই, মুসল্লি সাহেব বল সামনে আগাইয়া বই, 3টা মজলিস আছে, কইতাম নি যে 3 মজলিস খালি রাখা যায় ঠিক না। এই 3 মজলিসের মধ্যে একটা হইল নমাজের মজলিস। 2 জন যখন নমাজে দাঁড়ায়, 3 জন যখন নমাজে দাঁড়ায়, হাতের সাথে হাত মিলাইয়া দাঁড়াইতো। 2 নাম্বার হইল ওয়াজের মজলিস, জায়গাগুলারে ভরপুর কইরা বইতো। খালি জায়গা থাকলে আর একটা আসেনি শয়তান মিয়া, ইয়াই এখানে বই যাবগা, বইলে পরে খালি কুচাইব, ওই উঠছ না কেরে, এখানে কিতা উনতে কুচাইব পরে আপনার লই যাবগা শাস্ত্র। আর একটা মজলিস আছে জামাই আর বউ, 2 জন একসাথে বইলে একটার সাথে আরেকটা লাগিয়া বইতো, একজনের সাথে আরেকজন কিতা করে বইতো, লাগিয়া বইতো। যদি পৃথক হইয়া বয়, মাঝখানে শয়তান বইয়া মারামারি লাগাই দেয়। দেখছেন না, আটকা জামাই বউ 2টা বইয়া রয়েছে, হঠাৎ করে দেখা জামাই লেগে গেছি গা, লাগ গিয়া ওই খয়লো তোরে আমি 100 তালাক দিলাম, তোরও তালাক, তোর মারও তালাক, তোর বাপরেও তালাক, তা হয়নি। এই মারামারি আর হইতো না, এখন মাঝখানে জায়গা খালি রাখবো না, এখানে ভরপুর করে বইবা, একজনের সাথে আরেকজনের শরীর লাগাইয়া বইবা, তে দেখবো খালি মহব্বত বাড়ে, ওই আন্তরিকতা বাড়ে। ওই এই জন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আখলাকের সার্টিফিকেট দিয়ে বর্ণনা করে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালিগালাজ করতেন না, অশালীন বেহায়াপনা কথাবার্তা বলতেন না, কারোর প্রতি লানত করতেন না। আমরা কেউ যদি দোষ করতাম, রাসূল আমাদেরকে বলতেন এমন করিও না, খারাপ কাজ করিও না, এই মন্দ কাজ থেকে তুমি বিরত থাকো। তে রাসূলের আখলাক এবং চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট পাইলেন কার কাছ থেকে? রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকার কাছ থেকে।